কিছু হলো? ডাক্তার বাবু, আর কেউ ওই রস খায়নি তো? না। খেজুরের রসেই সাপের বিষ ছিল। সাপের বিষ? ডাক্তার বাবু, আকাশ কেমন আছে? ভয়ের কিছু নেই, আমরা ওয়াশ করে দিয়েছি, ঘন্টাখানিকের মধ্যেই সুস্থ হয়ে যাবে। হ্যাঁ মা, বলো। হাসপাতালে আছে? কান্না করছো কেন? আকাশ সুস্থ আছে। সুস্থ আছে? আকাশকে ফটো দিতে বলে একটু কথা বলে। আকাশ এখনো ভেতরে আছে মা, একটু পরে বের করবে। পেটে জ্বালা পোড়া করছে না তো মধু? না না, ঠিক আছে। সব কিছু তো উস্তাদ, তুই জানিস না নাকি কুকুরের মুখ দেখে কিসে মুখ দে? তুই ওই রস খাইতে গেছি? বকেন আন্টি, কারো দোষ নাই, আমি রস খেতে চাইছিলাম। খেজুরের রস খেতে ভালোবাসো, তোমার আঙ্কেলকে বললেই তো টাটকা রস পেড়ে এসে দিত। ওদের রস ভালো নাকি? কবেকার রস পড়ে থাকে তার নেই? হ্যাঁ ভাই, আকাশ তোমার আব্বু। হ্যাঁ আব্বু, বলো। তোর শরীর এখন কেমন আছে? আমরা আসছি মধু, তুই কোনো টেনশন করিস নে। ভাইকে বলে দিয়েছি যদি কোনো অসুবিধা হয় বড় কোনো হাসপাতালে ভর্তি করতে। আমার কি হয়েছে তাই? সামান্য ফুড পয়জন হয়েছিল, ঠিক হয়ে গেছে। তুই ওখানে হাসপাতালে পড়ে আছিস আর আমরা বাড়িতে বসে থাকবো? আর কাঁদছো কেন? আমি একদম সুস্থ, কিচ্ছু হয়নি আমার। ডাক্তার আসলে ছুটি দিয়ে দেবে। সত্যি বলছিস তো? হ্যাঁ গো, সত্যি। বিশ্বাস না হলে তুমি আঙ্কেলকে জিজ্ঞাসা করো। ঠিক আছে, ভালোভাবে থাকবি আর উল্টো পাল্টা কিছু খাবি নি। লাও আঙ্কেলের সাথে কথা বলো, আমি কাল সকালে ফোন করবো।